কোনো কিছু নাই তো এই বুবি বুবি বাটকাল দি গর বাটকাল দি দেহ করে কেমন কি মন করে দেহ তাই যদি লজ্জা শরম থাকতো তো লজ্জা শরম আছে লায়লা এবং মামুনের যুদ্ধ এখন আর নাই। এখন যুদ্ধ শুরু হয়েছে কি মামুনের মা এবং প্রবাসী রুমি আহমেদ। রুমি আহমেদের ভিডিওগুলো আসলে আমি দেখি, দেখেন তাদের মধ্যে কি যুদ্ধটা চলছে। তাই এরকম আমার ছেলে রুজি রোজগার করে না, আমার ছেলে একদিকে রুমি আহমেদ বলতেছে মামুনের মাকে সবই আমার ছেলে তার ভুলগুলো ধরাই দিতেছে, কিন্তু মামুনের মা নিজের ভুল নিজে স্বীকার করে না। সে রুমি আহমেদকে উল্টাপাল্টা কথা বলতেছে, বাজে কথা বলতেছে। সেইটা আবার রুমি আহমেদ দেখতেছে, দেখে আবার সে ভিডিও করতেছে। এর ভিতরে আবার মামুনের বোন যে আসলে কথা বলতে পারে না, সে আসলে ভিডিও তৈরি করতেছে, সে ওইরকম উল্টাপাল্টা কথা বলতেছে তার অঙ্গভঙ্গির মাধ্যমে। এখানে রুমি আহমেদ বলতেছে কি যদি মামুনের বোন যদি আসলে কথা বলতে পারতো তাহলে আসলে কি করতো। সেই কথা বলতে পারে না, তাই এরকম ভিডিও বার্তা দিতেছে, তারপরে তাকে মেনশন করে দিতেছে। আবার তার দাঁতের ভিতরে যে ওই যে ইয়াগুলো পড়ছে না, ওগুলো দেখাইয়া দিতেছে। তাই এখন এদের এই যে ভিডিওগুলো দেখতে ভালো লাগতেছে আমার। আর আমি আসলে এই যে কিছু কিছু মানুষ আছে ওদের ভিডিওগুলো দেখি, কারণ ওরা আসলে সঠিক কথা বলে। যেমন এই যে রুমি আহমেদ, উনি আসলে প্রবাসে থাকে ঠিকই, কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট নিয়ে লিগাল যে কথাগুলো আছে উনি কিন্তু বলে। ওনার অঙ্গভঙ্গি এমন, মানে সে এগুলো পছন্দ করে নিছে, তাই ওনার ভিডিওগুলো মানুষ দেখে, আমরা আসলে দেখি, ভালো লাগে অনেক। কিন্তু উনি যেই প্রতিবাদমূলক ভিডিওগুলো তৈরি করছে সেখানে মামুনের মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। উল্টাপাল্টা কি লিগালি কথা বলছে, কিন্তু মামুনের কাছে সেটা উল্টাপাল্টা বলছে। কারণ মামুন প্রথম অবস্থায় লায়লাকে বিয়ে করলো, মামুনের বয়স হয়েছে 20 থেকে 22 বছর, লায়লার বয়স হয়েছে 50 বছর। যাই হোক, এই একটা ঝামেলা মিটছে মানে কি এখনো মিঠে নাই। লায়লা যে ধর্ষণ মামলা দিছে সেই মামলা এখনো হাজিরা দেয় মামুন। পরবর্তীতে মামুনের মা আবার আরেকটা বুড়া বেড়ি লাগে আর পোলার বিয়ে দিছে। সেই জন্য এখানে রুমি আহমেদ কি বলছে যে সম্পূর্ণ দোষটাই হচ্ছে এই যে মামুনের মার, ছেলের টোপ বানায় ব্যবহার করে মানুষের কাছে টাকা ইনকাম করে, এইটা হচ্ছে তার ধান্দা। এই কথাগুলো বলছে, এখন সে খারাপ। মানে এই জগতে আসলে লিগ্যাল কথা বলা যাবে না, লিগ্যাল কথা বললেই সে খারাপ হয়ে যাবো। সে আবার তার হুমকি দিতেছে, সে থাকে বিদেশে প্রবাসে থাকে, তাকে আবার হুমকি দিতেছে তার নামে মামলা দিব। তা দেখেন, মামুনের হচ্ছে 3 ভাই বোন। 3 ভাই বোনের মধ্যে মামুনি একটু ভালো, কথাবার্তা বলতে পারলে সবকিছু পারে, এটা ভালো। আর 2টা যে ভাই বোন আছে 2টাই প্রতিবন্ধী, ঠিক মতো কথা বলতে পারে না। তারপর ভাইটার কোনো এরকম বাজে ভিডিও এখন পর্যন্ত দেখিনি, কিন্তু ওর বোনে দেখেন কত বাজে ভিডিও তৈরি করে। তা এইটা আসলে অনলাইন মিডিয়ায় এই দুজনের ভিডিওই দেখতেছি, আর দেখতে ভালো লাগতেছে, মজা লাগতেছে, সেই জন্য আমি ভিডিও করলাম। তা রুমি আহমেদ যে কথাগুলো বলছে লিগেলি কথা বলে, কিন্তু মামুনের মাঝে কথাগুলো বলতেছে এগুলো আনলিগেলি কথা।